হয়। সংঘর্ষে দুপক্ষের প্রায় ৩০ জন আহত হয়েছে। এদের মধ্যে হলদিয়া মহকুমা হাসপাতালে ৬ জন এবং হলদিয়া অ্যাপোলো হাসপাতালে ৯ জনকে ভর্তি করা হয়েছে। এলাকায় বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। শান্তিনিকেতনে বিশ্বভারতী র্যাগিংকে ঘিরে হলদিয়া ইনস্টিটিউট অব টেকনোলজিতে পড়াশোনা নিয়ে অচলাবস্থা দেখা দিয়েছে। প্রথম বর্ষের পড়ুয়াদের অভিভাবকরা দ্বিতীয় বর্ষের ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। প্রথম এবং দ্বিতীয় বর্ষের সব ছাত্রই বাড়ি চলে গেছে। কলেজ কর্তৃপক্ষ এই নিয়ে মুখে কুলু পেটেছেন। গতকাল র্যাগিং নিয়ে প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রদের মধ্যে ব্যাপক মারামারি হয়। গোটা কলেজ চত্বর রণক্ষেত্রের চেহারা নেয়। আজ অবশ্য পুরো এলাকা শুনশান, বসানো হয়েছে পুলিশ পিকেট। এদিকে গতকালের মারামারিতে আহত প্রথম বর্ষের ছাত্র সুস্মিত দত্তকে আজ এসএসকেএম থেকে একটি বেসরকারি নার্সিংহোমে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা আপাতত ভালো বলে জানিয়েছেন চিকিৎসকরা। দ্বিতীয় বর্ষের ছাত্ররা গতকাল সুস্মিতের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে। ছাত্ররা আজ সাংসদ লক্ষণ শেঠের বিরুদ্ধেও অভিযোগ তোলেন। তাদের অভিযোগ, পুরো বিষয়টি তিনি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। অভিযুক্ত ছাত্ররা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে জানিয়েছেন সুস্মিতের সহপাঠীরা। সিকিউরিটি সিস্টেম থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা কি করে দিনের বেলায়, আমি যতদূর খবর পেলাম ইনসিডেন্টটা হয়েছে ওদের মেইন বিল্ডিং মেইন এন্ট্রান্সের সামনে, যেখানে 24 ঘন্টায় সিকিউরিটি থাকে। তাহলে সেই সিকিউরিটি সিস্টেমটার তো কোনো দাম নেই। হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির সেকেন্ড ইয়ারের কিছু ছাত্র, মোটামুটি 50-60 জন যারা এসেছিল, তারা হঠাৎ করে এসে আমাদের উপর র্যাগিং করে। কিরকম র্যাগিং করে? ওরা এসে প্রথমে মেইন সুইচ অফ করে দেয়, তারপর অনেক ঘরে দরজা ভেঙে ঢোকে। মানে অনেকেই ঘুমাচ্ছিল, তাদেরকে ঘুমন্ত অবস্থায় মারা হয়, অনেককে তুলে মারা হয়, মানে যেরকম খুশি যাকে খুশি।